ঘোষের আবারও বিস্ফোরক মন্তব্য। আজকেও আবারও বিস্ফোরক মন্তব্য করলেন দিলীপ ঘোষ, আর এবার নিজের দলকেই হিন্দুত্ব চ্যালেঞ্জ। প্রাক্তন বিজেপি সাংসদের লোকে তাকে হিন্দু নেতা বলে মনে করে, তাকেই পাক্কা হিন্দুত্ববাদী বলে মনে করে। কারোর জঙ্গিপুরে সভা করার দম আছে, দিলীপ ঘোষ সেখানে সভা করে এসেছে। কে আসল হিন্দু নেতা মানুষ জানে। রাতারাতি হিন্দু নেতা হতে যেও না, হিন্দুত্ব সবার গায়ে সাঁটে না। কি বলেছেন দিলীপ ঘোষ, শুনবো। আমার পন্থী বিজেপিতে কেউ নাই, আমি বিজেপি পন্থী। আমি প্রেসিডেন্ট ছিলাম, লোক আমার সঙ্গে ঘুরতো। এখন আমাকে পার্টির কার্যকর্তার নেতা মনে করে, আমার সঙ্গে ঘরে যান। মালদায় আর মুর্শিদাবাদে আমি সভা করে এসেছি। কোনো নেতার হিম্মত হয়েছে এখন সভা করার? মালদায় ডিএমএ আমি ঘেরাও করেছি, হাজার হাজার লোক এসেছে। আমার প্রেসিডেন্ট আমাকে বলেছিলেন, আমি গেছি। মুর্শিদাবাদের লোকেরা আমাকে ডেকেছে যে আপনাকেই চাই, কারণ লোকে আমাকে হিন্দু নেতা মনে করে, আমাকে পাক্কা হিন্দুত্ববাদী মনে করে। যান, জঙ্গিপুরে কারোর দম আছে, গিয়ে সভা করবে। দিলীপ ঘোষ করে এসছে। কি আসল হিন্দু, কি হিন্দুর নেতা, এটা পাবলিক জানে। রাতারাতি হিন্দু নেতা হতে যেও না, হিন্দুত্ব সবার গায়ে সাঁটে না। আমরা এই বিষয় নিয়ে আরো বিস্তারিতভাবে জানবো। অয়ন ঘোষাল সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। অয়ন, গতকালকেও আমরা দেখেছি দিলীপ ঘোষ দলের নেতাদের একাংশের বিরুদ্ধে একেবারে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন, বিস্ফোরক মন্তব্য। আজকে আবারও, আর এবার দলের নেতাদেরই হিন্দুত্ব চ্যালেঞ্জ দিলীপ ঘোষের। দিলীপ ঘোষ গতকাল দলের নেতাদের একে একে একদম তীব্র আক্রমণ করেছিলেন, কারণ তার পরশুদিন 30 তারিখে সন্ধ্যে 7টার সময় দীঘায় জগন্নাথ মন্দিরে যাওয়া এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করা নিয়ে যাবতীয় বিতর্কের সূত্রপাত। কিন্তু আজকে দিলীপ ঘোষ যেটা করলেন, তিনি এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বিজেপি তাদের যে হিন্দুত্ববাদের ফর্মুলা, হিন্দু হিন্দু ভাই ভাই, 1.5 মাস আগে গোটা কলকাতা জুড়ে পোস্টার পড়েছিল, আমরা সবাই জানি। ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে হিন্দু হিন্দু ভাই ভাই বলার অধিকার কাদের আছে কাদের নেই, এই কথা দিলীপ ঘোষ আজকে কার্যত স্পষ্ট করে কথা বোঝানোর চেষ্টা করলেন যে যারা অন্যান্য দল ছেড়ে বিজেপিতে এসছে তারা কতটা হিন্দু বা হিন্দুত্ববাদী নেতা সেটা তার জানার দরকার নেই। তিনি যে একজন কট্টর হিন্দুত্ববাদী নেতা এবং তার নিজের ভাষায় মানুষ এই পশ্চিমবঙ্গের, তারা যে তাকেই কট্টরবাদী হিন্দু নেতা বলে মনে করেন, একথা দিলীপ ঘোষ আজকে জানিয়েছেন। নিঃসন্দেহে যেটা এই মুহূর্তে বিজেপির যা পলিসি, যা নীতি, সেই হিন্দু হিন্দু ভাই ভাই নীতির দিকে একটা বড়সড় চ্যালেঞ্জ, এমনটাই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে। পাশাপাশি দিলীপ ঘোষ মনে করিয়ে দিয়েছেন যে তার কোট আনকোট দম আছে বা ধক আছে। তার কারণ মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, জঙ্গিপুর, সুতি, এই সমস্ত জায়গা যেখানে উপদ্রুত, সেখানে তিনি কিন্তু গেছিলেন এবং তিনি গিয়ে সেখানে রীতিমতো মানুষকে নিয়ে সভা করেছেন, কথা দিলীপ ঘোষ জানিয়েছেন। দিলীপ ঘোষকে যেভাবে আক্রমণ করা হয়েছে, যেভাবে বিজেপির নেতারাই দিলীপ ঘোষকে আক্রমণ করেছেন, তার পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষের কাছে দুটো রাস্তা খোলা ছিল বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে। এক হচ্ছে সমস্ত রকমের প্রতিক্রিয়া থেকে নিজেকে বিরত রাখা এবং সমস্ত রকম প্রতিক্রিয়াকে অগ্রাহ্য বা ইগনোর করা, এক। এবং দুই হচ্ছে সেই প্রত্যেকটি প্রতিক্রিয়ার পাল্টা প্রতিক্রিয়া দেওয়া। দিলীপ ঘোষ যে ধরনের বিজেপি নেতা, দিলীপ ঘোষকে যেভাবে রাজনৈতিক মহল দেখতে অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো। আর এর মধ্যেই দিলীপ ঘোষ এবং সৌমিত্র খা তরজাও চরমে উঠেছে। আজকে ফের বিজেপি সাংসদকে আক্রমণ, প্রাক্তন বিজেপি সাংসদের। সৌমিত্র খাকে তার কথার গুরুত্ব নেই, রোজ যে দল পাল্টায় সে বিজেপি নিয়ে কথা বলবে না। আমরা এই বিষয় নিয়েও কথা বলবো। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, আমরা দেখেছি যে সৌমিত্র খাঁ কটাক্ষ করেছিলেন দিলীপ ঘোষকে, তার এলাকায় ঢুকতে দেবেন না এমনটাও বলেছিলেন। আজকে আবার পাল্টা সৌমিত্র খাঁকে জবাব দিলেন দিলীপ ঘোষ। বিজেপি নেতাদের মধ্যে যারা যারা দিলীপ ঘোষের মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে জগন্নাথ মন্দির যাওয়া নিয়ে কটাক্ষ করেছিলেন, তার মধ্যে সবথেকে চড়া সুর বা চড়া কটাক্ষ সৌমিত্র খাঁয়েরই ছিল। এই সৌমিত্র খাঁকে আজকে পরপর একাধিক প্রশ্নে তীব্র পাল্টা কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ এবং তিনি বুঝিয়ে দিয়েছেন যে এই সৌমিত্র খাঁ, তার অস্তিত্ব, তার নিজের জীবন এবং তার যে পলিটিক্যাল কেরিয়ার, তার বিশ্লেষণ করলেই বোঝা যাবে যে দিলীপ ঘোষের পলিটিক্যাল কেরিয়ারের সঙ্গে সৌমিত্র খাঁয়ের পলিটিক্যাল কেরিয়ারের ঠিক কোন কোন জায়গায় ফারাক রয়েছে। অতএব তিনি যে সৌমিত্র খাঁয়ের থেকে কোনো রাজনৈতিক ফর্মুলা শিখবেন না, একথা একদিকে দিলীপ ঘোষ স্পষ্ট করে দিয়েছেন। এবং তিনি সৌমিত্র খাঁ তার যে রাজনৈতিক অবস্থান এবং কোটানকোটা যে পারিবারিক অবস্থান, সেটা নিয়েও কিন্তু একই সঙ্গে পাল্টা কটাক্ষ করতে ছাড়েননি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।